আমি এই জন্য বাক্কা শহর উল্টাইতে দেই নাই। হারেস ইবনে হিশাম কান্দে আর বলে, ভাতিজা, আজকে আমার ভাতিজা আবু জেহেলের বড় ছেলে ইকরামা, সেও তো আজকে মুসলমান। খালিদ বিন ওলীদ মুসলমান। খালিদ বিন ওলীদ আর আবু জেহেলের বড় ছেলে ইকরামার ইন্ধনে ভাতিজা আমি শুনছিলাম, আমি যদিও উহুদের মাঠে অংশগ্রহণ করি নাই, উহুদের মাঠে এই দুইজনের নেতৃত্বে তোমার দাঁত ভাঙ্গা হয়েছিল। ভাতিজা রে, আবার সবচাইতে বেশি খারাপ লাগে তুমি যখন বয়ান করো, তোমার দুই দাঁতের মাঝখান দিয়া ভাঙা দাঁত দুটো বাইর হয়ে যায়। হারিস ইবনে হিশাম বলে, দারে পুত্রের হাদিস, ভাতিজা আমার অনেক কষ্ট লাগে। এত সুন্দর মানুষটা, চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। পূর্ণিমার চাঁদের মধ্যে কালো কালো দাগ আছে, চন্দ্রের দিকে তাকানো যায় না। চন্দ্রের ভিতরে হয়তো তার লাভিক ময় আওয়াজের কারণে তাকানো যায় না, কিন্তু আলোওয়ালা চন্দ্রের চাইতে বেশি সুন্দর তোমার চেহারা। এই চেহারা দিয়ে যখন তুমি আমাদের সামনে কথা বলো, যখন দেখি দুই ঠোঁটের মাঝখান দিয়ে তোমার দুইটা দাঁত ভাঙা, তখন আমি হারিস ইবনে হিশাম আর সহ্য করতে পারি না। কিন্তু আমি শুনেছি আমারই রক্তের নেতৃত্বে, অর্থাৎ ইকরামার নেতৃত্বে তোমার দাঁত ভাঙ্গা হয়েছে। তখন আমার নবী কাঁদে আর বলে, চাচা, উহুদের মাঠে সকাল 11টা পর্যন্ত মাঠ আমাদের দখলে ছিল। 11টা পর্যন্ত আমরা বিজয় লাভ করলাম। যুদ্ধের বিরতি হয়ে গেল 1:30টার পরের থেকে 2টার দিকে, বাবা ধরে নেন এই টাইমে নবীর কানে খবর আসলো, ইকরামা অর্থাৎ আবু জেহেলের বড় ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়াজাদ খালিদ বিন ওলীদ আবু সুফিয়ানের সন্তান, আল্লাহু আকবার। খালিদ বিন ওলীদ সেও তাদের দুইজনের নেতৃত্বে আমার নবীর দাঁত ভাঙা হয়েছে। তারা দুইজন যুদ্ধের মূল ঘুরাই দিল। আমি দেখবো নবীর আশেক এখন কয়জন আছে। দিনের বেলা মানুষের চোখ দিয়ে সহজে পানি পড়ে না, কেন জানেন? দিনের বেলা দেখা যায় একজন আর একজন কাঁদতেছে, লজ্জায় শয়তান কাঁদতে দেয় না। কিন্তু দিনের বেলায় যারা বেশি কাঁদবে, ওয়াজে আল্লাহর কসম, দিনের আলোতে যেরকম আপনার চেহারাটা শুদ্ধ দেখা যাইতেছে, চুলের গোড়াটা শুদ্ধ দেখা যাইতেছে, আপনার চোখের পানিটাও আমি ইলিয়াস রহমান জিহাদি দেখতেছি, আমার মালিকও দেখতেছে। যাদের চোখের পানিগুলো নবীর ইশকের কারণে পড়বে, কসম খোদার, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে চলবে না। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহু আকবার। এই পাখা আছে কিনা? এই মুসলমান ভাইরা, এদিকে আমার দিক তাকাও যুবক, কোনো দিকে তাকাবা না। ঠিক বেলা 2টার সময় যুদ্ধের মোড় ঘুরে গেল। আমার নবী বর্ণনা করতেছে, কাবা ঘরের দরজার সামনে বসে, ওই সন্ন্যার দরজার সামনে বসে, কারণ এই দরজার সামনে আমার নবী হিজরাতের রাত্রে বহুত অনুরোধ করেছিলেন, আমি কাবার দরজাটা একটু খুলে দেন, আমি জীবনের হয়তো শেষ 2 রাকাত নামাজ পড়ে আমি চলে যাবো, আর আসবো না, আল্লাহ না চাইলে আমি আর আসবো না। আবার 2 রাকাত নামাজ পড়তে দেন কাবার মধ্যে, বেঈমানরা পড়তে দেয় নাই। আজকে সেই কাবা ওপেন, নবী যা খুশি তাই করতে পারবে। জোরে 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 জোরে। এই মুসলমানের পোলা 17 বছর শেখ হাসিনার বাপের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে, এই মাদ্রাসার হুজুরেরও চাকরি নাই, আমি জিহাদির ওয়াজ নাই। কথা বল না কেন? আরে এখন সেই শেখ হাসিনার বাপের মূর্তির উপরে পোলা চেন খুলে চেন চালায় মুখে, আর এই শেখ হাসিনার বাপের মূর্তির খালি নাকের একটা টোকা দিছিল কুষ্টিয়ায়, তার গোষ্ঠী শুদ্ধ এখনো জেলে। কথা বল না কেন? এবং পাবনার ওসি, পাবনার যে কি জানি ছিল এসপি, ওই যে খুলনাবাড়ি, সে কি বলছিল, পেয়ারে পাকিস্তান বঙ্গবন্ধুর মূর্তিতে হাত দাস, এত বড় সাহস, কই আজকে চান্দু তুমি?